হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজ আমি সয়াবিন এবং দইয়ের একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য আমি 200 গ্রাম মতো সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর থেকে জলগুলোকে চেপে চেপে বের করে নেব। তো আমি এভাবে জলগুলোকে এর থেকে বার করে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দেব প্রায় ছোটো চামচে 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, চা চামচের হাফ চামচ পরিমাণ নুন, চা চামচের হাফ চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব আন্দাজ মতো সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ পরিমাণে টক দই। এবার আমি সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে মেখে নেব। হাতের সাহায্যে এভাবে চেপে চেপে মেখে নিতে হবে। মেখে আমি এটাকে 15 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, আমি মেখে নিয়েছি সয়াবিনটাকে সমস্ত উপকরণের সঙ্গে সুন্দর করে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট মতো। তো ফ্রেন্ডস, আমি একটা আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটাকে আমি সাদা তেলে দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটাকে আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ, 1 টুকরো আদা এবং 3টি রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এটাকে এবার আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নেব একটি পাত্রে। সঙ্গে আমি একটা কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আমি এদিকে ভাজা আলুটা নামিয়ে নিয়ে এবার তেল গরম করে নিয়েছি। তেলের ভিতরে আমি দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, ফোড়নের জন্য দেবো সামান্য একটু কালো জিরে এবং কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, 2টো এলাচ, সামান্য একটু দারচিনির টুকরো এবং 4টি লবঙ্গ আছে, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার আগে থেকে বেটে রাখা মশলাটা, আমি যে মশলাটা হাতে বেটে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মশলাটা সুন্দর করে ভেজে নেব। এখন মশলাটা ধরে নেবে, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আমি আরেকটু গরম মশলা দিয়ে দেবো, হাফ চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দুটো দিয়েছি এবং ম্যারিনেট করার সময় সামান্য একটু লঙ্কার গুঁড়ি আমি দিয়েছিলাম, হয়তো 1 চামচ পরিমাণে। তো সেজন্য এখন অল্প পরিমাণে লঙ্কার গুঁড়িটা দিতে নেব। ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এভাবে একবার সয়াবিন বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো হয়, খুবই টেস্টি। নতুন একটি রেসিপি আমি আমার একটি বান্ধবীর কাছ থেকে এভাবে শিখেছি। তো আমাকে ওদের বাড়িতে গেলে বানিয়ে খাইয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল রেসিপিটি, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। সেটা অনেকের পছন্দ হয়ে গেছে। এরকম অবস্থায় আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এবার আমি আরেকটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো ফ্রেন্ডস, মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা সয়াবিনটাকে আমি এর ভেতরে দিয়ে দেবো। খুব বেশি কষাবো না, সয়াবিনটা সামান্য একটু কষিয়ে নিয়ে 5 থেকে 6 সেকেন্ড কষিয়ে নেব, না কষালেও চলে। ব্যাস, এবার এর ভিতরে আমি জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিলাম। একটু ভাজা আলু, সামান্য একটু হলুদের গুঁড়ো দেওয়ার প্রয়োজন আমি মনে করছি।
তাই একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো ফ্রেন্ডস, আমার সয়াবিন রেসিপি একদম রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি আপনাদের সামনে সার্ভ করব। এটা কিন্তু খেতে খুবই টেস্টি একটি রেসিপি। রুটি পরোটার সঙ্গে তো ভালো লাগেই, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তো এবার এটাকে আমি আপনাদের সামনে সার্ভ করব। তো ফ্রেন্ডস, আমার অপূর্ব স্বাদের সয়াবিন এবং টক দইয়ের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে অপূর্ব হয়েছে। তো আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন এবং সবাইকে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।